আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের 10 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করেছি। এই ভিডিওতে তোমরা 14 থেকে অঙ্কগুলোর সমাধান পাবে। তো 14 নম্বরের প্রশ্নটি হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা যদি একটি আয়তাকার ক্ষেত্র আঁকি, মনে করি এটি একটি আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে 32.8। তো বন্ধুরা, 32.8 কিভাবে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 48 মিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসবো। 32 মিটার যোগ 100 দিয়ে আমরা যদি 80-কে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে মিটার। এখন 32 যোগ 100 দিয়ে 80-কে ভাগ করলে হবে 0.80, এককটি হয়ে যাবে মিটার। তার মানে আমরা পাচ্ছি 32.80 বা 8 মিটার, একটা দিলেই হবে। তো বন্ধুরা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যেহেতু 48 মিটার, প্রস্থ হচ্ছে 32.8 মিটার, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আয়তটির ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে হচ্ছে আয়তটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 32.80। আর যেহেতু আমাদের এককগুলো মিটার, আমরা লিখবো এখানে বর্গ মিটার। তো 48 এবং 32-এর গুণফল হচ্ছে 1574.40। এখন যেহেতু এই ক্ষেত্রটির বাইরে 3 মিটার একটি রাস্তা আছে, তো আমরা মনে করতেছি এটি হচ্ছে রাস্তার অংশ। এই রাস্তাটার বিস্তার হচ্ছে 3 মিটার। তার মানে এখান থেকে এখানে যে দূরত্ব, সেটা হচ্ছে 3 মিটার। এখন রাস্তা সহ তাহলে আমরা পূর্বের দৈর্ঘ্যটা পেলাম এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 48। এখন যেহেতু 3 মিটার চওড়া হলো রাস্তাটা, তাহলে এখানে 3 মিটার বাড়বে, এখানে 3 মিটার বাড়বে। তাহলে দৈর্ঘ্য হলো কত? 48 যোগ 3 দ্বিগুণে 6। তার মানে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। এখন রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে, ছিল 48, তার সাথে যোগ হবে এইদিকে 3 এদিকে 3, তার মানে হচ্ছে 3 দ্বিগুণে 6 মিটার। তার মানে আমরা পাচ্ছি 3 দ্বিগুণে 6 48, তাহলে 54 মিটার। আর রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ হবে, ছিল 32.80, তার সাথে যোগ হবে, দেখো একই প্রস্থের ক্ষেত্র, একইভাবে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার যোগ হলে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত প্রস্থ 6 মিটার বাড়বে। তার মানে আমরা ছিল 32, 6 মিটার মানে হচ্ছে 3 দ্বিগুণে 6, তাহলে বাড়তেছে কত?
6 32 38.80 মিটার। এখানে যেহেতু রাস্তা সহ ক্ষেত্রটি বেড়ে গেল, সেক্ষেত্রে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা যদি ভিতরে শুধু মূল ক্ষেত্রফলটা যদি বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমাদের রাস্তা, তাহলে সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল হবে, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার আর প্রস্থ হচ্ছে 38.80, 38.8 দিলেও হবে, এটাও বর্গ মিটার। তো আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটি কত পেলাম? 54 গুণ 38.8, তার মানে হচ্ছে 2095.2 মিটার, 2 বর্গ মিটার। এখন আমি আগে বলছি, আমরা যদি রাস্তা সহ ক্ষেত্রফলটা থেকে যদি শুধুমাত্র আয়তার ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল বের হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে 2095.2 থেকে পূর্বের ক্ষেত্রফলটা, শুধুমাত্র আয়তটির ক্ষেত্রফল ছিল 1574.4 বর্গ মিটার। তার মানে 2095.2 থেকে যদি আমরা 1574.4 বিয়োগ করি, সেক্ষেত্রে বিয়োগফল হবে 520.8 বর্গ মিটার। তো বন্ধুরা, কিভাবে আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। এক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকম হতে পারে, একটি পুকুর হতে পারে, পুকুরের পাড় থাকতে পারে, বাগানের ভিতরের রাস্তা থাকতে পারে, সেক্ষেত্রে ভিতরে হলে আমাদের বাদ দিতে হবে, আর বাইরে হলে সেটা যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে যে ক্ষেত্রফলটা আসবে, ওই ক্ষেত্রফল থেকে যদি আমরা ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল বের হবে। আমাদের 15 নং প্রশ্নটি হচ্ছে, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা একই নিয়মে 15 নং প্রশ্নটির আনসার করব। এখানে ক্ষেত্রটি ছিল বর্গক্ষেত্র, তার মানে হচ্ছে সবগুলা বাহু সমান। মনে করতেছি আমরা এটি একটি বর্গক্ষেত্র, এটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো সেক্ষেত্রে আমরা যদি বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করি, সুতরাং ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে হচ্ছে 300 স্কয়ার, আর একক হবে বর্গ মিটার। এখন আমরা এই বর্গাকার ক্ষেত্রটি যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 শূন্য মানে হচ্ছে 4 শূন্য, এত বর্গ মিটার। এটি শুধুমাত্র বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন আমাদেরকে পরে যে শর্তটা দিছে, সেটা হচ্ছে এর চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো আমরা 4 মিটার চওড়া একটি রাস্তা আঁকি, মনে করতেছি এই রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি 4 মিটার চওড়া। তার মানে আমরা যদি এক বাহু যদি আগে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর কথা চিন্তা করি, তাহলে ছিল 300 মিটার। এখন এদিকে আরো 4, এদিকে 4 হয়, তাহলে বিন্দুটা এখানে চলে আসলো।
তার মানে আমাদের এক বাহুর দৈর্ঘ্যতে আরো 4 4 8 মিটার বেড়ে গেল। এখন আমরা তাহলে লিখবো রাস্তা সহ, এখন রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ছিল 300, আর দুই দিকেই আমাদের 4 করে বাড়লো, তার মানে হচ্ছে 4 গুণ 2 মিটার। তার মানে হচ্ছে 300, আর এখানে 4 দুগুণ 8, 308 মিটার। এখন এক বাহুর দৈর্ঘ্য যদি 308, এটা হচ্ছে রাস্তার সহ। তা সুতরাং রাস্তার সহ যদি বর্গাকার ক্ষেত্রটির আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে হবে আবার বাহু স্কয়ার মানে 308 স্কয়ার বর্গমিটার। তো 308 স্কয়ার করলে হবে 94,864 বর্গ মিটার। তো বন্ধুরা, ঠিক 14 নম্বর অঙ্কটির মতো আমরা যদি রাস্তার সহ ক্ষেত্রফল থেকে শুধুমাত্র বর্গটির ক্ষেত্রফল যদি বাদ দিই, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল বের হবে। এখানেও আমাদের একই সূত্র, রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তো সুতরাং আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়, রাস্তার ক্ষেত্রফল হবে তাহলে কত? রাস্তা সহ ছিল 94,864 বিয়োগ আগে ছিল 90,000, তাহলে হবে 4,864 বর্গমিটার। এই ছিল রাস্তাটির ক্ষেত্রফল। এখন আমরা 16 নং প্রশ্নটির সমাধান করব। 16 নং প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি দেওয়া আছে 22 মিটার, উচ্চতা কত? তো আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে আমার এখানে ভূমি আছে, উচ্চতা নেই, কিন্তু ক্ষেত্রফল আছে। তো বন্ধুরা, এই অঙ্কটি একদম সহজ, সেটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। কি কি দেওয়া আছে সেটা আমরা বলি। দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান 264 বর্গমিটার। আর কি দেওয়া আছে? এই ত্রিভুজাকৃতির জমির ভূমি দেওয়া আছে, ভূমিটা কত? 22 মিটার। এখন আমাদের উচ্চতা নেই, তাহলে আমরা জানি যেহেতু জমিটি হচ্ছে ত্রিভুজ আকৃতি, আমাদের ত্রিভুজের সূত্র দিয়ে করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা যদি এই সমীকরণে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের সমাধান আসবে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 264, আর এখানে হচ্ছে সূত্রের হাফ ইন্টু ভূমিটা কত? 22 ইন্টু উচ্চতা নেই। ইচ্ছে করলে আমরা উচ্চতাটা ধরে নিতে পারি একটা একক দিয়ে বা একটা চলক দিয়ে, সেক্ষেত্রে আমরা চলকের মান বের হওয়া মানে উচ্চতার মান বের হওয়া একই কথা। তো আমরা না দৌড়িয়ে করবো। এখানে 2 দিয়ে যদি আমরা 11কে 22কে ভাগ করি তাহলে 11 আসবে, তাহলে উচ্চতা ইন্টু 11 আসছে এখানে। আমরা যেহেতু উচ্চতা নির্ণয় করবো, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে পাচ্ছি আমরা উচ্চতা গুণ 11, আর এদিকে পাচ্ছি 264।
যেহেতু উচ্চতা 11 সাথে গুণ আকারে আছে, এই জন্য আমরা 11কে পক্ষান্তর করব। তার মানে 11 দিয়ে 264 কে ভাগ হবে, কারণ গুণ থাকলে সেটা পক্ষান্তর করলে ভাগ হয়। এখন 11 দিয়ে যে আমরা 64টাকে ভাগ করি, সেক্ষেত্রে হবে 11 দুগুণে 22, 2 আর এখানে 4 44, 4 11 44, তার মানে হচ্ছে 24 মিটার। সুতরাং উচ্চতা 24 মিটার, একদম ছোট একটা অঙ্ক, কিন্তু আমাদেরকে ত্রিভুজের সূত্র দিয়েই নির্ণয় করতে হবে সেটা। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করলাম।